ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমার মতো অনেকেই যেতে চান কম সিসি মোটরসাইকেল নিয়ে পাহাড়ি রাস্তায়। আপনার মোটরসাইকেল কম সিসির বলে সমস্যা মনে করছেন, আজকে আমার এই ভিডিওটি তাদের জন্য। আমরা গত মাসে 110 সিসি বাইক নিয়ে সাজেক ভ্রমণ করেছি। পাহাড়ি পথে কি কি সমস্যা হতে পারে, কিভাবে মোটর বাইক ড্রাইভ করতে হবে, লং ড্রাইভে যাওয়ার আগে কি কি প্রস্তুতি নেওয়া দরকার, সেই সবই থাকবে এই ভিডিওতে। এই ভিডিওর লেসনটি আপনার জীবন বাঁচানো, খরচ কমানো, ঝুঁকি কমানোর একটি উপায় হতে যাচ্ছে। আমি আশা করব আপনারা এই ভিডিওটি না টেনে দেখতে থাকবেন। দর্শক, আপনার জীবন আপনার পরিবারের কাছে অত্যন্ত মূল্যবান। আমরা আমাদের নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে কিছু বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় করেছি আপনাদের জন্য। সেই অভিজ্ঞতার আলোকে সাজিয়েছি আজকের আলোচনা। ভিডিওটি শুরু করার আগে মনে করিয়ে দিতে চাই, যদি সাজেক সম্পর্কে জানতে চান, অলরেডি আমি সাজেকের ওপরে 5টি ভিডিও আপলোড করেছি। আই বাটনে ক্লিক করে সেটা দেখে আসতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, আর কথা বাড়াবো না। ইতিপূর্বে যে কথাগুলো আপনাদেরকে জানিয়েছি সেই বিষয়ে আলোচনা করার জন্য এই খোলা স্টুডিও বানাইছি। আর সেই খোলা স্টুডিওতে আমি আমার ড্রাইভার বললে হয়তো বা সে মাইন্ড করবে, আমি আমার বাইক রাইডারকে আমন্ত্রণ জানাইছি, সে সব বিস্তারিত আপনাদেরকে জানাবে। তো চলুন আমরা স্টুডিওতে যাই। এই যে খোলা ময়দানে স্টুডিও বানাইছি। ওই যে দেখুন মেরিন ড্রাইভ, এই যে পিছনে আমার আছে, এইদিকে সাগর, এই যে নৌকা, আর এই যে আমার খোলা ময়দানে স্টুডিও। আর আমার এই স্টুডিওটা কেমন হয়েছে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আর এই সেই অভিযুক্ত মোটরসাইকেল 110 সিসি, গত মাসেই সে আমাদেরকে নিয়ে সাজেক ভ্রমণ করেছে। আসুন তাহলে ইন্টারভিউটা শুরু করি। ও মাই গড, আমরা আমার বাইক রাইডারকে এই খোলা স্টুডিওতে আমন্ত্রণ জানাইছি, তিনি আসতেছেন। কেমন আছেন আপনি? ভালো আছি। বলেন কি জন্য ডাকছেন? আমার দর্শকরা জানতে চাই যে কম সিসি বাইক নিয়ে আমাদের নিয়ে যে সাজেক আপনি ভ্রমণ করে আসলেন, তো সেটা কি কি সমস্যা ছিল সেই সব একটু যদি বলতেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই বিষয়ে নিয়ে প্রশ্ন করেন, দেখি আমি জবাব দেবো আপনার। ভাই, সাজেকে যেতে পাহাড়ি রাস্তাগুলো কেমন সেই সম্পর্কে একটু ধারণা দিন। পাহাড়ি রাস্তাগুলো সমতল রাস্তার মতো নয়, ফলে পাহাড়ি রাস্তায় চলাচলের জন্য কয়েকটি তথ্য রাইডারদের মাথায় রাখা খুব জরুরি। এক হলো, রাস্তাগুলি চড়া নয়, বেশিরভাগ রাস্তা সরু, এবং কোথাও কোথাও এমন অবস্থা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের নিয়ম ভেঙে রাস্তা করা হয়েছে, কারণ জায়গা তো নেই, রাস্তা তো করতে হবে। তো সেখানে টার্ন নেবার জন্য যতটুকু কার্ভি হওয়ার কথা ততটুকু নেই, রাস্তার কেন্দ্রের দিকে যতটা ঢালু হওয়ার কথা ততটাও নেই। হয়তো কোনো কালে ছিল, কিন্তু বালিতে তা ভরাট হয়ে গেছে। রাস্তাগুলি তো অভ্যস্ত কিছু গাড়ি বিপজ্জনক গতিতে চালায়, কারণ তারা রাস্তাটা চেনে, তারা জানে। আর আপনি সেই রাস্তায় নতুন চালক। রাস্তাগুলি ঘন ঘন রূপ পাল্টায়, বিশেষ করে বর্ষায়। ল্যান্ডস্লাইড ঘটে, রাস্তা ব্লক হয়ে যেতে পারে, মাটি ধুয়ে রাস্তার কাদা মাটিতে ব্লকেজ তৈরি হতে পারে। নির্জন রাস্তায় পাহাড়ি উগ্রপন্থীদের দ্বারা আক্রান্ত হওয়ার ভয় আছে। কোনো কোনো পাহাড়ি রাস্তায় বন্যহাতি আক্রমণেরও ভয় আছে। পাহাড়ি রাস্তার ঢাল, এই ধরনের জায়গায় কোনো লোকজন থাকে না, মানে লোকজন তো ওখানে বসবাসও করে না, এবং বেড়ানোর জন্য যায় না। সুতরাং আপনি কোনো সাহায্য সহজে পাওয়ার আশা করতে পারবেন না। আচ্ছা, সাজেকে কম সিসি বাইক নিয়ে যাওয়া যাবে কিনা সে সম্পর্কে একটু ধারণা দিন। অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। আমার মতে আমার যেটা মনে হয় সেটা হলো যে বাইকের কম সিসি এটা কোনো সমস্যা না। আসলে প্রবলেমটা হলো যে আপনার বাইক চালানোর দক্ষতা কতটুকু, এটা একটা বড় বিষয়। আর হলো যে কোনো কোনো ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে কম সিসির বাইকই ভালো পাহাড়ি এই রাস্তাগুলো চলার ক্ষেত্রে। কম সিসির বাইক অনেক ক্ষেত্রে সহায়ক, এই জন্য আমার কাছে মনে হয়। আচ্ছা, তাহলে সেটা কেমন একটু যদি ব্যাখ্যা করতেন। আমি যদিও সব ধরনের বাইক চালিয়ে দেখিনি, তারপরেও আমার যেটা মনে হয় যে
বেশি সিসি যাদের, মানে যে মোটরসাইকেলগুলো সিসি বেশি, যেমন 200 বা 150 সিসির যে গাড়িগুলো, সেই গাড়ি যারা চালায় বা যারা চালক, তারা ওভার কনফিডেন্ট থাকে, যেহেতু তাদের গাড়ি ভালো, এই কনফিডেন্সটা তাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। আর বেশি সিসির যে গাড়ি, তার ভাব বেশি, ফলে দুইজনের অতিরিক্ত বসা খুব মুশকিল। 3জন বসা তো আরও কঠিন, মানে 3জন বসাই যাবে না সেখানে। কোনো বাইকে পিছনের আসন এত বেশি উঁচু যে সেখানে বসাটাও খুব বেশি ইজি, মানে কমফোর্টেবল না। বাইকের গতিও বেশি, ফলে দুর্ঘটনা ঘটার চান্সও বেশি। আচ্ছা, সিসি জিনিসটা কি একটু যদি বলতেন। বেসিক্যালি সিসি বলতে যেটা বোঝায় সেটা হলো কিউবিক ক্যাপাসিটি। সিসি মিন্স কিউবিক ক্যাপাসিটি। এইটা মোটরসাইকেলের ভিতরে যে আপনার হেড আছে, ওই হেডের ভিতরে যে পিস্টনটা থাকে, সিলিন্ডার থাকে, সিলিন্ডারের ভিতরে যে পিস্টনটা ওঠানামা করে, ওই সিলিন্ডারের ভিতরে ক্যাপাসিটিটাকে বোঝায় সিসি। অর্থাৎ এই কিউবিক ক্যাপাসিটি যত বেশি হবে, আপনার সিলিন্ডারের পরিধি যত বেশি হবে, আপনার গাড়ির সিসি তত বাড়বে। আর গাড়ির সিসি যত বাড়বে, আপনার ক্যাপাসিটি যত বাড়বে, গাড়ির গতি তত বাড়বে, গাড়ি তত শক্তিশালী হবে। এটাই বুঝে আসি। সিসি বলতে আমরা এক বাক্যে বলবো কিউবিক ক্যাপাসিটি বা কিউবিক সেন্টিমিটার, মানে ওর ভিতরে আপনার পিস্টন যেখানে ঘুরবে সেখানে কতটা ক্যাপাসিটি পাচ্ছে, কতটা জায়গা পাচ্ছে, ইঞ্জিনটা বাস্ট করার জন্য, অর্থাৎ ফুয়েল বাস্ট করার জন্য কতটা জায়গা পাচ্ছে, সেটা নির্ভর করে গাড়ির শক্তি। এই জন্য যত সিসি বেশি হবে, গাড়ির শক্তি তত বেশি হবে। চমৎকার। ভিউয়ার্স, বুঝতে পারলেন, কম সিসি বাইক নিয়ে যারা সাজেক যাওয়ার প্ল্যান করেছেন তারা নির্দ্বিধায় সেখানে যেতে পারবেন। তবে তার কাছে আমরা টেকনিক্যাল বিষয়গুলি জানতে চাইবো, কিভাবে ড্রাইভ করতে হবে সেটা যদি একবার বলতেন। টেকনিক্যাল বিষয় বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়, কারণ টেকনিক্যাল অনেক বিষয় আছে যা কথা বলানোর সময় পরিষ্কার বোঝানো যায় না। তারপরে যেহেতু প্রশ্ন করেছেন, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলি যাতে তাদের উপকার হয়। বাইক নিয়ে লং ট্যুরে যাওয়ার আগে অবশ্যই সার্ভিসিং করিয়ে নেবেন, মেকানিকের মতামত নিয়ে রাস্তায় নামবেন। মাথায় অবশ্যই হেলমেট থাকবে। আর হেলমেটগুলো, আমরা যে হেলমেটগুলো ব্যবহার করি সবগুলো সার্টিফাইড না। আমার পরামর্শ থাকবে সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। দাম একটু বেশি, বাট সেটা ব্যবহার করা ভালো, যদিও আমি নিজেও ব্যবহার করতে পারি নাই। এরপরের বিষয়টা হচ্ছে ভাইজার খোলা রাখবেন না। হাইওয়েতে চলার সময় অনেক ধরনের সমস্যা ঘটে, যেগুলো আমি এই মুহূর্তে বলতে পারছি না। যেমন পাথরের নুড়িও এসে আপনাকে আঘাত করতে পারে, এটা একটা বিষয়। তারপরে হাইওয়েতে চলার ক্ষেত্রে পাশ দিয়ে যখন গাড়ি জোরে যায়, এই বাতাসও কিন্তু একটা সমস্যা। এই বাতাসও আপনার গাড়ি উল্টে যেতে পারে। তো হাতে গ্লাভস থাকবে, পায়ে জুতা থাকবে, আর প্রোটেক্টর থাকলে আরও ভালো। গায়ে উজ্জ্বল কালারের কাপড় বা জ্যাকেট পরবেন, যাতে আপনাকে অনেক দূর থেকে দেখা যায়, মানে যারা আপনার বিপরীত থেকে আসবে তারা যেন অনেক দূর থেকে আপনাকে দেখতে পারে। মহাসড়কে কারোর সঙ্গে রেস দেবেন না। সকল রাইডারকে সম্মান করবেন। প্রয়োজনে কাউকে পেছনে ফেলে যেতে হলে এমনভাবে যাবেন যেন পেছনের জন আপনাকে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে না ভোগে। মহাসড়কের সামনে গাড়ি থাকলে দূরত্ব রেখে চলুন, কারণ আপনার পেছনে এবং আপনার যে সামনের গাড়ি আছে, সেই গাড়ির যে ব্ল্যাঙ্ক পয়েন্ট সেটা কিন্তু আপনি জানেন না, তার সামনে এবং আপনার পিছনে কী আছে। পাহাড়ি রাস্তায় কোনো গাড়ির পিছনে থাকবেন না। গাড়ি কোনো কারণে পিছনে আসলে আপনি বিপদে পড়বেন। আরেকটা জরুরি বিষয় হচ্ছে যে আপনার ভ্রমণ পরিকল্পনা বা ট্যুর প্ল্যান অন্যদের সাথে সাধারণত শেয়ার করবেন না, খুব বুঝে শুনে শেয়ার করবেন। আপহিল বা ডাউনহিল যাওয়ার ক্ষেত্রে নর্মাল ব্রেকের চেয়ে ইঞ্জিন ব্রেক ব্যবহার করুন, তাহলে গাড়ি সুস্থ থাকবে, নতুবা ক্লাস প্লেট পুড়ে যেতে পারে। ইঞ্জিন ব্রেকটা কি এটা যদি না বুঝে থাকেন, তাহলে এটা নিয়ে একটু স্টাডি করেন, তাহলে বুঝে ফেলতে পারবেন যে ইঞ্জিন ব্রেকটা কী এবং কীভাবে এটা ব্যবহার করতে হয়। যাবার আগে টায়ার কন্ডিশন, ব্রেক, তেলের কন্ডিশন, ইন্ডিকেটর লাইট এগুলো দেখে নিন যে ইন্ডিকেটর লাইটটা সঠিকভাবে জ্বলছে কিনা বা এটা ঠিক আছে কিনা। দীঘিনালা থেকে সাজেক পর্যন্ত অনেক চড়াই উতরাই আপনাকে পার হতে হবে। বিশেষ করে সাজেকের শেষ 2-3 কিলোমিটার পাহাড়ের গা বেয়ে শুধু খাড়া উপরে উঠতে হবে, কারণ সাজেক ভূপৃষ্ঠ হতে প্রায় 1720 ফিট উঁচু এবং শেষ যে 2-3 কিলোমিটার আছে এটা শুধুমাত্র উপর দিকে উঠে গেছে। আর খাড়া পাহাড় দেখে দূর থেকে যখন আপনি খাড়া পাহাড় দেখবেন তখন আতঙ্কিত হওয়ার কিছু নেই। দূর থেকে খাড়া মনে হলেও ধীরে ধীরে যখন কাছে যাবেন তখন অতটা খাড়া মনে হবে না। গাড়ি চালানোর সময় হাফ ক্লাচ না ধরে গিয়ার শিফট করে গাড়ি উপরে তুলুন। নিচে নামার ক্ষেত্রেও ব্রেকের উপর ভরসা না করে ইঞ্জিন ব্রেক ব্যবহার করবেন। উপরে ওঠার আগে, অর্থাৎ পাহাড়ে ওঠার আগে দূর থেকে টপ গিয়ারে ফোর্স তুলে নিন। যদিও এই সুযোগ হয়তো বা সব জায়গায় পাওয়া যাবে না, যেহেতু পাহাড়ের রাস্তায় এত বেশি টার্ন, সেখানে আপনার গতি তোলার সুযোগই খুব কম পাওয়া যায়।
আর বাকি যাবার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যেমন ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র আপনাকে সঙ্গে রাখতে হবে। এনআইডি কার্ডটা আপনি অবশ্যই সঙ্গে রাখবেন। আর একটা বিশেষ বিষয়, সেটা হচ্ছে বাইকে 2 জনের বেশি না যাওয়াই ভালো। আমরা যদিও 3 জন গিয়েছিলাম, পরিবারের একজনকে এত ফেলে যাওয়া যায় না, তো সেই জন্য আমরা বাধ্য হয়ে 3 জন গিয়েছিলাম 110 সিসির বাইক নিয়ে। তো এটা আমার কাছে মনে হয়েছে যে খুব রিস্কি আসলে, সেজন্য সাজেস্ট করব 2 জনের বেশি না যাওয়াটাই ভালো। শোনা যায় পাহাড়ি রাস্তায় কিডন্যাপের ভয় আছে, এ বিষয়ে আপনার মত কি? বিষয়টা যে এরকম, যে পাহাড়ি উগ্রপন্থী কিছু দল আছে, যে দলগুলো অনেক সময় সমস্যা আগে করতো, এখন সমস্যা ততটা প্রকট না। আর এটা আপনি জানেন যে সেখানে কিন্তু পুরো জায়গাটাই আর্মিদের নিয়ন্ত্রণে। তো সুতরাং এই যে উগ্রপন্থীর যে চরমপন্থীদের যে আপনি প্রাদুর্ভাবের কথা বললেন, এই বিষয়টা এখন এটা নেই বললেই চলে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার আপনাকে স্মরণ করব। আপনাকেও ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমরা আপনাদের চেষ্টা করেছি কম সিসি বাইক নিয়ে কিভাবে সাজেক এবং পাহাড়ি রাস্তায় যাবেন তার কিছু ধারণা দেবার। তারপরেও যদি আপনাদের বাড়তি তথ্য জানার প্রয়োজন থাকে তাহলে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দেবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে টং করে একটা বাজিয়ে দিয়ে যাবেন। পরে আবার কোনো ভিডিও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বাই। আমার এই স্টুডিওটা আপনার কেমন লেগেছে? খুব চমৎকার আছে, চলে। আচ্ছা চলেন, ধন্যবাদ আপনাকেও।